আসসালামু আলাইকুম গাইস। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে আমার ছোট ভাই আজকে তার ঘর থেকে একটি ডাক ধরেছে, সেটাকে বারবিকিউ করে খেলাম। বিস্তারিত সব আপনাদের সঙ্গে ভিডিওতে দেখানো হচ্ছে। আপনারা আমার সাথে চলুন, দেখুন এবং মজা নিন। প্রথমে হাবিবকে বললাম যা ডাকটা কেটে নিয়ে আস। হাবিব তা কেটে নিয়ে আসলো এবং আমি তার সাথে মিলে পরিষ্কার শুরু করে দিলাম, যাতে সুন্দর করে বারবিকিউ করে খাওয়া যায়। আমরা মাটির চুলাই করব। চলুন আমাদের সাথে দেখা যাক কি হচ্ছে। প্রসেসিং চলছে রান্না করার। চলুন প্রথমে ধুয়ে কেটে নিয়ে মাঝখানে ফালি ফালি করে নিয়ে নিলাম। এবার ম্যারিনেট করার পালা। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং রোস্টের মশলা ছিল এখানে, সেগুলো একসাথে মিশিয়ে আদা বাটা রসুন মশলা দিয়ে চলে আসলাম ম্যারিনেট করার জন্য। পুরো 30 মিনিট ধরে ম্যারিনেট করলাম। মশলা ভালোভাবে গায়ে মাখাচ্ছি যাতে সুন্দর করে পিসগুলোর ভিতরে ঢুকে যায়। আমরা একটা ডাক থেকে দুটি লেগ পিস আর দুটি সিনা পেয়েছি। আমরা লোকও ছিলাম 4 জন। কড়াইয়ের মধ্যে গরম করছি তেল ভাজার জন্য। তেল প্রস্তুত হচ্ছে এবং ইতিমধ্যে দুটি লেগ পিস দিয়ে দিলাম রান্না করার জন্য। খানিকটা কাজের জন্য আমি একটু বাইরে ছিলাম। সেই সময় ভাজাভাজি কাজটা ছোটো ভাই হাবিবি করছিল এবং তার সাথে হেল্পার হিসেবে ছিল তারই ছোটো ভাই মিজানুর রহমান, যার ছদ্মনাম চিকেন। কিন্তু খুবই চিকেন খেতে অনেক পছন্দ করে এবং ফ্ল্যাশ লাইট এর আলো দিয়ে রান্না শুরু করলাম। ভাজাভাজির কাজটা মাটির চুলায়, লার্কির চুলায় ভাজার সে একটা ফ্লেভার সেখানে আমরা পাচ্ছিলাম। শীতের সময় ভাজা এই ডাব খেয়ে খুবই মজা পাচ্ছিলাম। এবং বলে রাখা ভালো, জীবনের প্রথম ডাব খাচ্ছি। এর আগে কোনো সময় ডাব বা পাখি জাতীয় কোনো কিছু খাওয়া হয়নি এবং সেই নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ছোটো ভাইদের সাথে একসাথে মিলে রান্নায় বসে পড়লাম। ভাজাভাজি কাজ চলছে এবং রান দুটো ভাজানোর পর আবার সিনা দেওয়ার পালা। সিনাগুলো বেজে নিচ্ছি একসাথে। প্রচুর ধোঁয়া, চোখ জ্বলাপাড়া করছিল, চোখে ভালো মতো দেখা যাচ্ছিল না। রান্নার সেরকম অভিজ্ঞতা নাই বললেই চলে। ইউটিউব দেখে মাঝে মাঝে রান্না বান্না করা হয় ওই আর কি, যে কোনো মজা করে খাওয়ার জন্য আর কি। সবগুলো ভাজা শেষে এবার নিয়ে যাওয়ার পালা। সবগুলো ভাজা শেষ, এখন রুমে নিয়ে একসাথে সবাই মিলে খাবো। চলুন দেখা যাক কীরকম স্বাদ হয়েছে, আপনাদেরকে বলছি। চিকেন মানে মিজান একটু আগে চেখে দেখলো খুব করকরে সুস্বাদু হয়েছে। তিনি বলছেন খুবই সুস্বাদু হয়েছে। আসলে মশলা বলে কথা, প্রচুর মশলা এখানে ম্যারিনেট করা হয়েছে, যার কারণে আসলে ভাজাটা সেরকম ছিল। আর খেয়ে অনেক মজা পেয়েছে। চিকেন নাচানাচি করছে খাওয়ার স্বাদে। তিনি আরও একটা চাইলেন, আমি আর একটু দিলাম। এখন বললাম চল রুমে গিয়ে খাবো। এবং চুলার পাড় থেকে এখন চলে যাচ্ছি আমাদের রুমে। ওদিন অবশ্য আমি লুঙ্গি পরেছিলাম। শীতের সময় তত একটা ঠান্ডা লাগছিল না। টেবিলে এসে হাজির হয়ে গেলাম। চিকেন খাওয়ার জন্য লাফালাফি করছে এবং নাচানাচি করছে। চিকেন কিন্তু আসলে ওই চিকেন না, আসলে চিকেন হচ্ছে আমার ছোটো ভাই মিজানুর রহমান, ওকে চিকেন বলে ডাকি আমরা। এবং সবাই একটি করে নিলাম। হাবিব, আমি, আপন বলছি সেই স্বাদ এবং চিকেন লাফাচ্ছে এবং আনন্দ করে খাচ্ছে, দেখে খুবই ভালো লাগছিল। এবং আমিও খাচ্ছিলাম, খুব করকরে স্বাদের একটি হয়েছিল। আরও 2-3টা ডাক পেলে হয়তো বা ভালো হতো। 4 জন মানুষ, তাই 4 পিস 4জনই খেয়ে নিলাম। খুবই সুস্বাদু হয়েছিল। খেয়ে লোভ লেগে গেল আর খাওয়ার জন্য, তাই হাত চেটে খেলাম। সবার আনন্দ খাওয়ার মাঝে আজকে ভিডিও শেষ করলাম এবং চিকেন খুবই আনন্দিত ছিল। ধন্যবাদ।